প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট, লিলারের প্র্যাকটিস সেট থেকে এক নম্বর সেট থেকে যেখানে রিজনিং এবং কিছু ইংলিশ আছে। ক্লাসটা আজকে একটু আলাদা টাইপের করলাম, কারণ শুধু ম্যাথ আর জিকে গুলো দিয়েছি, কিন্তু রিজনিং গুলো দিইনি, কারণ রিজনিং ম্যাথ সব একসাথে দিতে গেলে কিনা সেখানে একটু চাপ হয়ে যায়। তো আজকের ক্লাস হচ্ছে রিজনিং এবং কিছু ইংরেজি আছে, যে ইংরেজিগুলো জানা দরকার। তবে ইংরেজি জানা দরকার না, মানে কোথা থেকে, কোন বিষয় থেকে, কোন সিলেবাস থেকে ইংরেজির প্রশ্নগুলো আসে সেটা জানা দরকার, যে এখান থেকে একটা প্রশ্ন আসছে, এখান থেকে একটা আসছে, এই বিষয়টা হচ্ছে মেন, তাই না? অনেকে হয়তো জানে যে সিলেবাস কি ইংরেজির, এখান থেকে এক একটা করে প্রশ্ন আসে, কিন্তু যারা জানে না, তাই না, তো তাদের জানা দরকার যে ইংরেজি কোন সিলেবাস থেকে, কোন অধ্যায় থেকে ইংরেজিগুলো প্রশ্ন দিচ্ছে। যেরকম ভয়েস চেঞ্জ থেকে দিচ্ছে, ন্যারেশন থেকেও দিতে পারে, সমার্থক শব্দ, ভিন্ন শব্দ, ওয়ার্ড, এগুলো দিতে পারে, তাই না? অপোজিট, প্রিপোজিশন দিতে পারে। তো এগুলো জানা দরকার, কোথা থেকে প্রশ্নগুলো আসছে এবং কেমন টাইপের দিচ্ছে সেটা অবশ্যই জানা দরকার, সেটাই হচ্ছে মেন। তারপরে কি রকম প্রশ্ন আসছে সেটা দেখা যাক কি কি আসছে। তো 6 নম্বর আর 7 নম্বর। 6 বলেছে নিম্নের সিরিজের পরবর্তী পদটি বিকল্পগুলি থেকে বেছে নাও। এটা কিন্তু একদম মানে চুটকিতে হবে না, মানে তুই কিল মেরে, ঘুষি মেরে, তুড়ি মেরে বাঘ, এই রিজনিং হয় না, এটাকে এখন সাজাতে হবে ভালো করে। তো প্রথম ডিপিএক্স এ, তারপরে দিচ্ছে এফএসএক্সই, আইডব্লিউএক্সজে, তার এমবিএক্সপি একটা দিয়েছে 4টা। এর পরেরটা কি হবে সেটা বলেছে, যে এমবিএক্সপি এর পরে কি হবে, তাই না? তাহলে আমাকে দেখতে হবে যে এখান থেকে কিভাবে নিয়েছে। 2 ঘর পর, তাই না? এটা 2 ঘর পর নিয়েছে। পি কিউ আর এস 3 ঘর পর। এক্স এর স্থানে এক্স রেখেছে, তাই না? এক্স এর স্থানে এক্স রেখে দিয়েছে। এরপরে ই লিখেছে 4 ঘর পর। কত ঘর পর? 4 ঘর পর রেখেছে। এক্স এর পরে এক্স এর স্থানে এক্সই রেখেছে, কোনো চেঞ্জ করেনি। এরপরে ই লিখেছে 4 ঘর পর। তাহলে এখানে দেখতে হবে, এবার এটা থেকে এটা কম্পেয়ার করলাম, তাহলে এটা থেকে এটা কম্পেয়ার যদি করি, এবার এফ থেকে আই পর্যন্ত গেছে, এফ থেকে আই, তাহলে এফ জি এইচ আই কত ঘর পর? 3 ঘর পর গেছে। তাহলে 3 ঘর এখানে আমি যদি দিতে পারি, 3 ঘর গেল। এস এর পরে কি আছে? ডব্লু, কয় ঘর পর? এস টি ইউ ভি ডব্লু, এফ জি এইচ আই। আচ্ছা, এটাকে যদি আমি 4 ঘর পর বলি, বা এটা এই অক্ষরটাকে বাদ দিয়ে ধরলে 3 ঘর হয়, তাই না? এফ জি এইচ আই 3 ঘর হয়, তাহলে এই অক্ষরটাকে বাদ দিয়ে ধরতে হবে। এস এর পরে ডব্লু, তাহলে টি ইউ ভি ডব্লু 4 ঘর পর, তাহলে এটা 4 ঘর পর গেল। এক্স এর স্থানে এক্স রেখেছে, এক্স এর স্থানে এক্সই রেখেছে, তাহলে ইর স্থানে কি হবে? ই এর পরে জে লিখেছে, ই এর পরে জে লিখেছে, তাহলে ই এফ জি এইচ আই জে 5 ঘর পর, তাহলে আমি এখানে 5 লিখলাম। এইভাবে রোটেশন হয়েছে। তারপরে আমি এখান থেকে যাব আয়ের পরে এম, আয়ের পরে এম, আই জে কে এল এম, 4 ঘর গেছে এই জায়গাটা, তাই না? 4 ঘর গেল। ডব্লুর পরে কি হবে? ডব্লুর পরে বি, ডব্লু এক্স ওয়াই জেড এ বি, 5 ঘর গেছে এই জায়গাটা। এই জায়গাটা কয় ঘর গেছে? 5 ঘর। তারপরে কি গেছে? এক্স এর স্থানে এক্স রেখেছে, তারপরে জে এর পরে পি লিখেছে, তাই না? জে এর পরে পি লিখেছে, তাহলে জে কে এল এম এন ও পি, কয় ঘর গেছে? 6 ঘর। তাহলে এই জায়গাটা আমাকে 6 ঘর লিখতে হবে, 6 ঘর। তাহলে জে এর পরে পি 6 ঘর,
তাহলে এই জায়গাটা কি আকারে আছে দেখো, আই এর পরে এম 4 ঘর, ডব্লিউর পরে বি 5 ঘর, এক্স এর স্থানে এক্স, জে এর পরে পি 6 ঘর। তাহলে এখান থেকে আই এর পরে 4 ঘর গেছে, তাহলে এখান থেকে এবার কত ঘর যাবে? 5 ঘর যাবে, তাই না? তাহলে এম এন ও পি কিউ আর, এম এর পরে এইখান থেকে দেখো আই এর পরে এম 4 ঘর গেছে, প্রত্যেকটা কিন্তু 4 ঘর গেছে। তাহলে এখান থেকে এবার কি করতে হবে? এখান থেকে বলতে এম এর পর থেকে 5 ঘর টানতে হবে। এটা থেকে যেহেতু 4 ঘর গেছে, তাহলে এই ঘর থেকে 5 ঘর নিতে হবে। তাহলে এন ও পি কিউ আর, তাহলে আর পাবো। এবার ডব্লিউ থেকে বি 5 ঘর গেছে, তাই না? ডব্লিউ থেকে বি, ডব্লিউ এক্স ওয়াই জেড এ বি 5 ঘর গেছে, এন ও পি কিউ আর 5 ঘর গেছে। তাহলে আমি এখান থেকে আর পেলাম আই থেকে এম পর্যন্ত, সরি এম থেকে 5 ঘর গেলে আর পেলাম। এবার বি থেকে আমি যাব, কারণ ডব্লিউ থেকে বি, ডব্লিউ এক্স ওয়াই জেড এ বি 5 ঘর, তাহলে এখানে যাবে আমার 6 ঘর, তাই না? এখানে কয় ঘর যাবে? 6 ঘর যাবে। তাহলে বি সি ডি ই এফ জি এইচ, তাহলে এখানে আমি এইচ লিখবো। 6 ঘর পেলাম। এক্স এর স্থানে এক্সই থাকবে, ক্লিয়ার? এক্স এর স্থানে এক্স থাকবে। এবার জে এর পরে আমি কত ঘর যাব? কারণ জে থেকে এখানে 6 ঘর গেছে, আমাকে 7 ঘর যেতে হবে, তাই না? কয় ঘর যেতে হবে? 7 ঘর। তাহলে পি থেকে পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, তাই না? ডব্লিউ হবে আর এইচ এক্স ডব্লিউ হচ্ছে উত্তর। তো এত তাড়াতাড়ি সম্ভব না। আর এস এক্স ডব্লিউ 6 এর এ নম্বর অ্যান্সার। তো অনেক টাইম লেগে যায় রিজনিং এ, তাই না? রিজনিং অনেক টাইম লেগে যায়। তবে রিজনিং আমি কিভাবে করছি, অনেকজন আরেক রকম করে। তবে একটা কথাই বলবো, কারো সিস্টেম জানা আছে, সে ওইভাবে করে, তাহলে তাকে আমি সবসময় বলবো যে সে ওইভাবেই করবে। আর দেখা গেলো কারো মানে জানা নেই, তাহলে সে নিয়ম দেখতে পারে যে হ্যাঁ এইভাবে হয়, তাহলে সে ওইভাবে ট্রাই করবে আমি যেভাবে দেখালাম। বা কেউ যদি অলরেডি জেনে থাকে, তাহলে আমি বলবো না যে তোমার নিয়ম ছেড়ে এসে তুমি আমার নিয়মে আসো। তার মানে কি, আমার নতুন নিয়ম তোমার নতুন মনে হবে, এটা তোমাকে শিখতে হবে, আবার নতুন করে টাইম দিতে হবে, দরকার নেই। যেটা তুমি জানো, যেটা ভালো লাগে সেটা করবে সব সময়, ঠিক আছে? নেক্সট ওর পরেরটা দেখো, একটা ক্লাসে না হলো 6-7 মিনিট হয়ে গেল, এতক্ষণে 5টা অঙ্ক হয়ে যেত আমার। বলেছে হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে সেম অ্যাজ, একই। সফিস্টিকেটেড যেখানে এক জেন্টিল এ নম্বরে মানে সুশীল ভদ্র, ব্রাস্কিউ অভদ্র, ফাঙ্কি ভীতু, আর জেন্টেল মানে বি নম্বরে, ওটা হচ্ছে মৃদু। অর্থাৎ তাহলে সফিস্টিকেটেড মানে মৃদু, আর ওটার অর্থ মৃদু। তাহলে 7 হচ্ছে বি নম্বর, মানে এই সফিস্টিকেটেড ওর অর্থ হচ্ছে মৃদু, এবং এই যে জেন্টেল এর অর্থ হচ্ছে মৃদু। বলেছে না যে হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড, একই অর্থ, তার মানে উত্তর হবে জেন্টেল। জেন্টিল না, জেন্টিল মানে সুশীল বা ভদ্র, যেটা এ নম্বরে ছিল। উত্তর হচ্ছে বি নম্বর অ্যান্সার। থেকে 12 পর্যন্ত 4টে প্রশ্ন আছে। তার মধ্যে প্রথমটা দেখো, এই একটা সিরিজ এই টাইপের দিচ্ছে প্রশ্ন। বলেছে শূন্য স্থান পূরণ করো, ড্যাশ কিউ পি পি কিউ, তারপর ড্যাশ পি 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 কিউ, ড্যাশ কিউ পি ড্যাশ পি পি ড্যাশ কিউ কিউ কিউ। এখানে হয়তো এই টাইপে থাকলে 3টে করে ভাগ করে নিতে হয়, 2 করে, 4টা করে। তবে 2, 3, 4টে এইভাবে হতে পারে, আবার কমও হতে পারে। এখানে হচ্ছে এইভাবে ভাগ করতে হবে, এখানে 2, তারপরে এখানে 4টে, তারপরে এখানে নিতে হবে এই পর্যন্ত, তারপরে এখানে নিতে হবে এই পর্যন্ত। তাহলে কি পরে থাকলো দেখো, এই জায়গাটা কি পরে থাকবে? এখানে যদি আমি পি নিই, তাহলে আসছে হচ্ছে পি কিউ, এই জায়গাটা পি 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 কিউ কিউ, তাই না? কোনটা নিলাম? এই পি নিলাম,
এখানে কিউ নিলাম, তারপরে পি পি কিউ কিউ কিউ, এখানে একটা কিউ নিলাম, আর এখানে আবার আসছে পি 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 পি, এটা হবে না, এই জায়গাটা ফাঁকাই থাকবে, চারটে পি তারপরে চারটে কিউ, ড্যাশের জায়গায় কিউ 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 কিউ, এই একটা সিরিজ এইভাবে তৈরি হলো। পি কিউ, একটা পি একটা কিউ, দুটো পি দুটো কিউ, তিনটে পি তিনটে কিউ, চারটে পি চারটে কিউ, এইভাবে গেছে। তাহলে কি কি নিলাম আমি? পি নিলাম, কিউ নিলাম, কিউ নিলাম, এখানে একটা পি নিয়েছি, তাই না, তারপরে কিউ, তাহলে পি কিউ কিউ পি কিউ, পি কিউ কিউ পি কিউ হচ্ছে উত্তর, পি কিউ কিউ পি কিউ। নেক্সট, এবার দিয়েছে ইংরেজি থেকে, বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, ভয়েস চেঞ্জ করতে বলেছে। প্রশ্নতে বলেছে এ 6 ইয়ার চাইল্ড, 6 বছরের শিশু, ওয়াজ নক ডাউন, চাপা পড়েছিল, বাই এ পাসিং ভেহিকেল, একটা পাসিং যানের তলে চাপা পড়েছিল একটা 6 বছরের শিশু। তো উত্তর হচ্ছে বি নম্বর। বি নম্বরে কি বলেছে? এ পাসিং ভেহিকেল নক ডাউন, তাই না, এ পাসিং ভেহিকেল নক ডাউন এ 6 ইয়ার চাইল্ড। তাহলে এ পাসিং ভেহিকেল knock down a 6 year child, 6 year child, এটা হচ্ছে বি নম্বর অ্যান্সার। 11 নম্বর, নিম্নের বিকল্পগুলির থেকে বেমানান বিকল্পটি চিহ্নিত করো। বেমানান, এই দেখো 4:17, অর্থাৎ 4 এর স্কোয়ার প্লাস 1, 4 এর স্কোয়ার প্লাস 1, 11 নম্বর প্রশ্ন। 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার প্লাস 1 করেছে, তাহলে 17 হয়েছে ওটা। 3 এর স্কোয়ার যদি করি প্লাস 1 করি তাহলে 10 হওয়া দরকার, কিন্তু হয়ে গেছে কত? 11, এটা বেমানান আছে। বাকিটা দেখো, 5 5 এ 25 লিখেছে 26, তাই না, 1 যোগ করেছে, তাহলে এটা এটা মিলে আছে, এটা মেলেনি, পরেরটাও মিলেবে, 6 6 36 প্লাস 1, তার মানে ওই যে ডি নম্বরে 6:37, 6 এর স্কোয়ার প্লাস 1 37 হয়েছে। তাহলে বেমানান কোনটা? এই যেটা, বি নম্বর অ্যান্সার। 12 নম্বর, অপোজিট অফ সিনথেটিক ইজ, সিনথেটিক কথার অর্থ হচ্ছে কৃত্রিম, তাই না, যেটা ন্যাচারাল না। তাহলে এখানে দেখো ন্যাচারাল খুঁজে পাবে, ওই যে সি নম্বরে ন্যাচারাল, 12 সি নম্বর অ্যান্সার। সিনথেটিক মানে কৃত্রিম, ন্যাচারাল মানে প্রাকৃতিক। 17 নম্বর 18 নম্বর, 17 নম্বর হচ্ছে প্রদত্ত জোড়টি অধ্যয়ন করো এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে একই যুক্তি অনুসরণ করে এমন জোড়া নির্বাচন করো। 5 3 4, 5 3 4 ইস্টু দিয়েছে 12, এইটার যোগফলই রেখেছে, এখানে কি রেখেছে? শুধু যোগফল, আর কিচ্ছু না। 5 3 8 4 12, তাই না, 5 3 যোগ এটাই রেখেছে 12। তাহলে নিচের কোনটা এরকম হবে? বি নম্বরে, এ নম্বরে দেখি 7 2 4 হয়ে যাচ্ছে 13, লিখেছে 12, হবে না ওটা। বি নম্বরে 9 8 1, যোগফল সেম হতে হবে, যেরকম 5 3 4 এর যোগফল 12, এখানে 9 8 1, 9 আর 1 10 আর 1 18, ওটা ঠিক আছে, বি নম্বরটা ঠিক আছে। বাকিগুলো দেখো, সি নম্বরে 11 আর 5 16 লিখেছে 17, 1 করে বেশি আছে সবসময়। তাহলে আমার অ্যান্সার বুঝে গেছি যে 9 8 1 সমান সমান 18, মানে 9 + 8 + 1 সমান সমান 18, বি নম্বর অ্যান্সার। ঠিক আছে, এবার 18 নম্বর, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়ম, বাগধারা, ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ প্রোভাইডেড। কি লিখবো? গ্রিন আইড মানে, গ্রিন আইড মানে হচ্ছে হিংসুটে, গ্রিন আইড মানে হিংসুটে। তাহলে এর মধ্যে কি আছে? বি নম্বরে জেলাস, ওটাও হিংসুটে, উত্তর হচ্ছে জেলাস। তো মানেটা একটু জানতে হবে, গ্রিন আইড মানে কি।
গ্রিনাইড মানে হিংসুটে। এখানে 18-র বি নম্বর উত্তর হবে জেলাস, ওটার অর্থ হিংসুটে। 18-র কত নম্বর? 18-র বি জেলাস, জেলাস যেটা GEALOUS মানে হিংসুটে, হিংসে করা মানে না, জেলাস করিস কেন, হিংসে করিস কেন, উত্তর হচ্ছে বি নম্বর। এবার 24 নম্বর আর 25 নম্বর। 24 নম্বরে রিজনিং, 25 নম্বরে ম্যাথ। দেখো কোথা থেকে আসছে, সেটাই হচ্ছে মেন জিনিস যে প্রশ্নগুলো কোন সিলেবাস থেকে দিচ্ছে, মানে ইংরেজি, কিন্তু ওইগুলো কোথা থেকে দিচ্ছে। একটা বাগধারা পেলাম, একটা ভয়েস চেঞ্জ পেলাম, বিপরীত শব্দ পেলাম, তাই না? এই জিনিসগুলো জানা দরকার। তাহলে এটা জানতে পারলে বাড়িতে একটু পড়া যায়। যে বলেছে ফুটবলকে লিখেছে EMLP WUED, তাই না? এর নিচে এগুলো সব নিচে আছে এইভাবে। তাহলে তবে ব্যাডমিন্টন কি লিখবে? BADMIN মিন্টন TON, এটাকে কি লিখবে? এখানে দেখো FE-1, এখানে কি আছে MNO -2 -3, এইভাবে লেখা আছে। -3 -4 মানে নিচের দিকে কমছে, হ্যাঁ, -5 -6 -7 -8, তাহলে এই জায়গাটাও মাইনাসে যাবে। এবার মাইনাসে যেতে গেলে ওই যে ABCD আমরা M পর্যন্ত লিখি, তারপরে আবার ঘুরিয়ে নিয়ে আসি, ওইভাবে আসতে হবে। তাহলে বি এর পরে মাইনাস আমরা কি যাব? তাহলে এখানে কত লিখবো? A লিখবো। -1-এ গেলে আমরা কি লিখবো? A লিখবো, উল্টো দিকে যাচ্ছি। তাহলে এরপরে -2 করতে গেলে আমাকে কি করতে হবে? -2 করতে গেলে আমাকে যেতে হবে ZX, কোথায় যেতে হবে? Y এ যেতে হবে, তাই না? Y এ যেতে হবে। কোথায় যেতে হবে? Y এ যেতে হবে। এ থেকে -2 তে গেলে আমাকে Y এ যেতে হবে। এবার হচ্ছে ডি থেকে আমাকে কোথায় যেতে হবে? -3 তে, ABCD, তাহলে এখানে যেতে হবে আমার কোথায়? এখানে যেতে হবে A, তাই না? এখানে যেতে হবে A, এইভাবে চলছে। তারপরে M এর পরে -4, তাই না? -4-এ যেতে হবে। -4 যেতে গেলে এখান থেকে উল্টো দিকে যেতে হবে আমাকে। তো উল্টো দিকে যেতে গেলে আমাকে যেতে হবে M থেকে উল্টো দিকে DEFGH, না হবে না, উল্টো দিকে যদি যাই আমি আই যেতে হবে, তাই না? একটা আই যেতে হবে, কারণ বানানোর পরে তারপরে এখানে যেতে হবে কি? আই যেতে হবে, যে IJKLM, তাই না? কত ঘর? এখানে 3 ঘর অব্দি গেছি আমি। -4, M 5 ঘরে আছে, তাহলে এখানে আমাকে আই যেতে হবে মাইনাসে। তারপরে আই থাকলে আমাকে কি যেতে হবে? আই থাকলে আমাকে ডি তে যেতে হবে এবার, কারণ DEFGH 5 ঘর, তারপরে 5 ঘর আছে, 5 ঘর যেতে হবে। তাহলে এখানে আমাকে যেতে হবে কোথায়? ডি তে। তারপরে আমাকে যেতে হবে এন এর বিপরীতে আমাকে 6 ঘর যেতে হবে, তাই না? 6 ঘরে যেতে হবে। এন থেকে 6 ঘরে গেলে আমাকে কোথায় যেতে হবে? এইচ এ যেতে হবে। দেখো HIJKLM, তারপর একটা এন, তাহলে এখানে এইচ এ যেতে হবে। এ নম্বর অ্যান্সারটা হবে, ঠিক আছে? মাইনাসের দিকে যেতে হবে। এবার এখানে যেতে হবে কি? এইভাবে মাইনাসে গিয়ে আমাকে উত্তরটা কি আসবে? MGE, লাস্টে আসবে MGE। তারপরে আমাকে টি এর থেকে কোথায় যেতে হবে, তাই না? টি এর থেকে আমাকে কোথায় যেতে হবে?
টি এর থেকে এম এ যেতে হবে, তাহলে এম এন ও পি কিউ আর এস, 7 ঘর হয়ে গেল এম এ। তারপরে 8 ঘরে যেতে হবে, তাহলে 8 ঘরে গেলে উল্টো দিকে গেলে এখান থেকে যদি বাড়িয়ে দিই উপরে, তাহলে জি এইচ আই জে কে এল এম এন ও, কয় ঘর হলো? 8 ঘর হলো। 8 ঘর গেল, তার মানে এটা মাইনাসে 8 ঘরে আছে, সবগুলো মাইনাস করা আছে, এইভাবে চলছে। তারপরে 9 যেতে হবে এবার, তাহলে ই থেকে ই এফ জি এইচ আই জে কে এল এম এন, এনটা তো যাবে না, এনটা বাদ থাকবে, তাহলে এখানে কি গেল? এইচ আই জে কে এল এম এন ও, সরি জায়গাটা বাদ যাবে। তো এইভাবে সিরিজে সাজানো আছে, তাহলে উত্তর হবে আমার এ নম্বরটা, সব মাইনাসের দিকে যাচ্ছে। ঠিক আছে, সময় লাগে, রিজনিং এ সময় লাগছে। 25 নম্বর, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন, উপযুক্ত অপশন টু কমপ্লিট দ্য প্রোভার্ব, উপযুক্ত অপশন বসিয়ে কমপ্লিট করো। কি লিখেছে? হি হু ড্যাশ নাথিং ডাউটস নাথিং, মানে বলেছে সে কিছুই জানে না, সে কিছুই সন্দেহ করে না, এরকম লেখা আছে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে? হি হু নোজ নাথিং, সে কিছুই জানে না। হি হু নোজ নাথিং, বি নম্বরটা, নোজ নাথিং ডাউটস নাথিং, সে কিছুই জানে না, কিছুই সন্দেহ করে না, উত্তর হবে বি নম্বর নোজ। 29 নম্বর, এই যে সম্পূর্ণ যে ডিজিটটা দেখছো, বলেছি এই শ্রেণীতে কতগুলি 4 আছে যার পূর্বে 3 আছে ও পরে 7 আছে, খুঁজে দেখো। প্রথমের দিকে একটাই পাবে শুধু, যে 7-এর কতগুলি 4 আছে যার পূর্বে 3 আছে ও পরে 7 আছে, তার কতগুলো 4 আছে। প্রথম লাইনটা কি লেখা আছে দেখো, 3 4 7 2, 3 4 7 2, তো কতগুলো 4 আছে যার প্রথমে 3 আছে এবং পরে 7 আছে, তাহলে এখানে একটা পেলাম। এরকম দেখো তো কতগুলো 4 আছে, তার কিছুক্ষণ পরে দেখো একটা 4 আছে কিন্তু তার আগে 9 আছে, হবে না ওটা। তারপরে আবার 4 কোথায়? শেষের দিকে 4 পেয়েছি কিন্তু তার আগে 1 আছে, 7 তো আছে পরে, সেটা ঠিক আছে, কিন্তু তার আগে 3 হতে হবে, কিন্তু আছে 1, তাহলে একটাই উত্তর, সি নম্বর অ্যান্সার। 32 নম্বর বলেছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আইডেন্টিফাই দ্য মিস স্পেলড ওয়ার্ড, আইডেন্টিফাই করো কোনটা বানান ভুল আছে। তো বানান ভুল থেকেও দিচ্ছে, শুদ্ধ বানান করতে বলছে এখানে, তো ভুল বানানটা বলেছে 32-এর ডি নম্বর উত্তর হবে, যেখানে লিখেছে সার্টেন, তাই না? অ্যাকচুয়ালি ওটা হবে সিইআর TAIN, সার্টেন মানে নিশ্চিত, উইদাউট এনি ডাউট, কি বলে ইংলিশে আরেকটা, উইদাউট এনি ডাউট, যেটা নিশ্চিত হওয়া, তাই না? সেটা হচ্ছে বানান হচ্ছে সার্টেন, এখানে ভুল লিখেছে যেটা ডি নম্বর, তাই না? যে বানানটা ভুল লিখেছে, কি লিখেছে? CERTAEN, এটা লিখেছে, যেটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সার্টেন বানান, এটা হবে। তো উত্তর ডি নম্বর। 38 নম্বর বলেছে, যদি সি মানে গুণ বোঝায়, আমি আগে সরাসরি ওটা 21A, এ মানে কি বলেছে? এ মানে যোগ, 7, সি মানে কি লিখেছে? গুণ 8, ঠিক আছে। এ মানে কি বুঝিয়েছে? এ মানে যোগ বুঝিয়েছে, যোগ কত লিখবো? 2, সি মানে গুণ, তারপরে 5, ডি মানে বিয়োগ কত? 2, এম মানে ভাগ 1, সমান সমান কত হবে? এটা বুঝিয়েছে, আমি যেখানে যেটা বলেছে সেখানে বসিয়ে দিলাম সরাসরি। তাহলে আমার আগে ভাগের কাজ, 1 দিয়ে 2-কে ভাগ করলে 2 পাবো, তাই না? মাইনাস 5 দুগুণে 10, 7 8 56, 21, এই আকার আসলো, তাই না? তাহলে এগুলো যোগ করলে কত হবে? 21 76, সরি 77 আর 10 87 মাইনাস 2 সমান সমান 85 হচ্ছে অ্যান্সার। কত অ্যান্সার? 85। এগুলো তো সিম্পল, সব থেকে ওই ABCD থেকে যেগুলো দেয় ওগুলো তো অনেক টাইম লাগে। তারপর 39 নম্বরে ইংরেজি বলেছে যে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন
ডিনোটিং দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব সো ফরমেড। হি ডাইড, সে মরেছে বা মারা গেছে, ড্যাশ পয়জন। তো এই পয়জনের আগে কি হবে? অপশনগুলো দেখো দিয়েছে অফ, বাই, ফর, ফ্রম। ফর হচ্ছে কিসের জন্য, ফ্রম কি থেকে মারা গেল, আর বাই কিসের দ্বারা মারা গেল। এটুকু তো ক্লিয়ার বুঝতে পারছি, তাই না? এই জায়গাটা কি উত্তর হবে? এই জায়গা হবে বাই পয়জন, বিষের দ্বারা সে মারা গেছে। হি ডাইড বাই পয়জন। উত্তর হবে 39-এর বি নম্বর, বাই। তাহলে হি ডাইড বাই পয়জন। বাই হবে উত্তর। দেখো ইংরেজি চর্চা না থাকলে অসুবিধা হয়। যারা রাজ্য সরকারের চাকরির জন্য প্র্যাকটিস করে তাদের ইংরেজি স্ট্রং থাকে, সবসময় এটা মানতে হবে, অবশ্যই মানতে হবে। কারণ আমি যে সেট প্র্যাকটিস করাচ্ছি এর মধ্যে তো ইংরেজিও থাকছে, তাই না? আমি ধরি না ওই জন্য, কারণ আমি অনেকদিন আগে চর্চা ছেড়ে দিয়েছি, রেলের চাকরিতে লাগে না বলে ছেড়ে দিয়েছি। কিন্তু এক ভাই ডিমান্ড করেছে যে স্যার ইংরেজিটাও নিয়ে আসো, তো নিয়ে আসছি এইভাবে টুকটাক, কারণ চেষ্টা করতে হবে। আগামী দিনেও যে কোনো চাকরির ক্ষেত্রে ইংরেজি থাকছে রাজ্য সরকারের, তো যতদূর পারবো চেষ্টা করব। বাকি অঙ্ক, জিকে এগুলো তো আছেই, ওগুলো আমার বিষয়, ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তো এর মধ্যে রিজনিংটাও চলে আসছে, রিজনিংটাও দেখাতে হবে। তো 39-এর উত্তর হচ্ছে বাই, যে পয়জনের দ্বারা, কিসের জন্য, বিষের জন্য মারা গেল। এই যে ভাবটা কিন্তু মিল থাকে, তাই না? এই জায়গাটা কনফিউশন হয় যে কারেক্ট প্রিপোজিশন বসাতে হবে। এটাই যদি আমরা মানে যদি জানা থাকে শিওর, তাহলে সে ইংরেজি কথা বলে দেবে আরামসে। এই জায়গাটাই আমাদের অসুবিধা হয়, তাই না? এইটুকু যদি জানাই থাকতো যে এর আগে অফ হবে না, এর অর হবে না, কি হবে, দা হবে না, অ্যান হবে না, অ্যাট হবে না, বাই হবে না, উইথ হবে, এই যে জিনিসগুলো এখান থেকে প্রশ্ন দেয়। তো এখান থেকে পেলাম। আমাদের মেন বিষয় হচ্ছে যে আমাদের জানতে হবে যে কোন মানে কোত্থেকে প্রশ্নগুলো আসছে, দিচ্ছে, এটাও জানা দরকার। 44 নম্বরে এই যে এই টাইপের রিজনিং যদি দেয় অনেক সময় লাগে, কারণ 4টা অপশনকে ট্রাই মানে ট্রাই করা। প্রথমটা ট্রাই করলাম, মিলল না, সময় নষ্ট হয়ে গেল। পরেরটা ট্রাই করলাম, মিলল না, সময় নষ্ট হয়ে গেল। এই যে সময় নষ্ট, ওই জন্যই দেয় যেন তোমার সময় নষ্ট হোক। 44-এর হচ্ছে ডি নম্বর। আমি সময় নষ্ট করব না, আমি সময় নষ্ট করেছি দেখেছি তখন করেছি খাতাতে, কিন্তু 44-এর ডি নম্বর, এখানে সময় নষ্ট করা যাবে না। 52, এবার মান বসাও। বলেছে যে বিয়োগ যদি ভাগ হয়, কিন্তু প্রথমে ভাগ লিখেছে, তাহলে ভাগ যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ এখানে লিখলাম, 4 লিখলাম। তারপরে বলেছে যোগ যদি গুণ হয়, তাহলে 4-এর পরে যোগ আছে, তাহলে গুণ লিখলাম, 5 লিখলাম। 5-এর পরে গুণ আছে, গুণ যদি যোগ হয় যোগ লিখবো, যোগের পরে 8 লিখবো। এবার বলেছে বিয়োগ যদি ভাগ হয় সমান সমান 36 আমাকে আনতে হবে, তাই না? সমান সমান 36 আনতে হবে। তাহলে ভাগের কাজ আগে, তাহলে 52 - 4 × 5 + 4 = 36। ভাগের কাজ আগে করলাম, তাহলে 52। এবার গুণের কাজ, 4 × 5 = 20 + 4 = 36 করলাম, হয়ে গেল 56, তাই না? 52 আর 4-এ 56 - 20, এই যে 36 মিলল। তো এই টাইপের এটাতেও যদি একটা দুটো করে যদি না হয়, তো প্রথমটা অনেকে হয়তো 1 নম্বরটা করব আর ডি নম্বরটা করব আগে, বা আগে বি নম্বর করছি তারপর সি নম্বর করব, এটুকু একটু করতে হবে। আগে বি নম্বর তারপর সি নম্বর। উত্তর হচ্ছে কত? এই যে মিলল ডি নম্বর। এবার 45 নম্বরটা দেখো, খুব সোজা দিয়েছে। 45 বলেছে যদি $11.25 হয় সমান সমান 18, সরি $11.25 সমান সমান 18, মানে 11 আর 25 যোগ করলে 36 হচ্ছে। 36-কে 2 দিয়ে ভাগ করেছে, 18 বেরোবে অর্ধেক। 12 আর 20 হচ্ছে 32, 2 দিয়ে ভাগ করেছে 16। তাহলে 50 আর 4 হচ্ছে 54, 2 দিয়ে ভাগ করো 27। উত্তর কত? 27। 45-এর সি। বোঝাতে পারলাম? মুখে মুখে বলে দিলাম একটু, 27। তো এটা সোজা।
তো আজ এই পর্যন্তই থাক। पार्ट 1 যতদূর পারলাম চেষ্টা করলাম, लेकिन क्लास लगता है मजा नहीं आया, তাই না? ক্লাসে মজা আসেনি, আমি জানি, বুঝতে পেরেছি। কারণ আমার দিক থেকে যদি আমি মজা না পাই তাহলে স্টুডেন্ট কি মজা পাবে? চেষ্টা করব ধীরে ধীরে, এক একটা একটু এদিক ওদিক হবে, তারপরে মজা হবে আস্তে আস্তে। তো লাইক শেয়ার করবে আর লিখে পাঠাবে অবশ্যই। যদি ক্লাস আরো চাও যে না দিতে, মানে স্যার দিন আরো, তাহলে দেব। আর যদি মনে হয় যে না, তাহলে ওটাও লিখে পাঠাবে। লিখে পাঠাবে যে স্যার যেটা চলছিল সেটাই চলুক। আর যদি চাও যে না স্যার চালিয়ে যান, তাহলে চালাবো। এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, যে যে দেখবে তাকে বলবো। আর লাইক শেয়ার একটু করবে, নতুন কেউ তাকে তো বলবো, যদি ভালো লাগে, তার যদি পছন্দ হয়। দেখা গেল সে এই ক্লাসটাই দেখছে, প্রথম দেখলো আর ভালো লাগলো না, আর কি দেখবে আমার। এই বিষয়টা হয় ইউটিউব ক্লাসে, ভালো হয়, সবসময় সব ক্লাস ভালো হয় না। তো পার্ট 1 শেষ করলাম, নেক্সটটা যতটুকু আছে হয়তো পার্ট 2 তে শেষ না হলেও চেষ্টা চলবে শেষ করার, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে।